নমস্কার, স্বপ্নাবিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। এসআইআরের দিনক্ষণ ঘোষণা হতেই উত্তাল রাজ্য রাজনীতি। পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষ বুঝেই উঠতে পারেননি যে এসআইআর কি। বহু ক্ষেত্রে 2002 সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও তারা ভয় পাচ্ছেন নাগরিকত্ব হারানোর। রাজ্য জুড়ে চলা আতঙ্কের পরিস্থিতির মধ্যে সোদপুর ঘোলা বিলকান্দা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 217 নম্বর বুথে শতাধিক ভুতুড়ে ভোটারের হদিস দিল বিজেপি। এমনকি মৃত ভোটারের পরিবারের দাবি, কারোর মৃত্যু হয়েছে 2015 সালে, তো কারোর আবার 2022-এ। তাদের নাম আজও জলজল করছে 2023-এর ভোটার তালিকায়। বিজেপির অভিযোগ, মৃত ভোটারদের ভোট দিয়েই রাজ্যে সর্বত্র তাদের ক্ষমতা কায়েম করে রেখেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি নেতা জয় সাহার দাবি, শুধু মৃত ভোটার নয়, অনুপ্রবেশকারী ভোটার ধরা পড়লে ভুতুড়ে ভোটারের সংখ্যা 250 ছাড়িয়েও যেতে পারে। খড়দা অঞ্চলে সারা খড়দা জুড়ে আপনার কমপক্ষে 20 থেকে 25,000 ভোটার, মৃত ভোটার আর ভুয়ো ভোটারের নাম বাদ যাবে। আর এই ভোটগুলো বাদ যাওয়ার পরে তৃণমূল কংগ্রেস কোথায় থাকবে তারা নিজেরাও বুঝতে পারছে। তাই জন্যই তো এসআইআরের এত বিরোধিতা। আর এসআইআরের প্রয়োজনীয়তাটা তো বোঝা যাচ্ছে, যত দিন যাচ্ছে ততদিন বোঝা যাচ্ছে যে কেন এসআইআরটা প্রয়োজন। এই মৃত ভোটার আর অবৈধ ভোটারে তো সারা বাংলা জুড়ে সব ভোটার লিস্ট ভর্তি রয়েছে। এই নামগুলো বাদ দিতে হবে। আমাদের স্কুটনির কাজ চলছে, আমরা বিএলও অফিসাররা আশাবাদী যে তারা প্রত্যেকেই ভালো কাজ করবে। ইলেকশন কমিশনের কাছে আমরা আর্জি জানাবো যেগুলো বাদ দেওয়া প্রয়োজন। আশা করি যে এবার ফলাফল ভালোই হবে। মৃত ভোটারের পরিবারের দাবি, বাড়ির সদস্যদের মৃত্যুর পর পঞ্চায়েত অফিসে বারংবার জানানো সত্ত্বেও নাম বাদ পড়েনি ভোটার তালিকা থেকে। আবেদন করেছি, আমাদের পঞ্চায়েত থেকে যদি না কাটে সেটা তো আমাদের ফল না। আপনি আবেদন করেছিলেন? হ্যাঁ, পঞ্চায়েতে গিয়ে আবেদন করেছি, ওরা ডেথ সার্টিফিকেট দিয়েছে, এখন কাটেনি, ভোটের লিস্ট থেকে আমাদের নামটা কাটেনি। আর কেউ আছে মৃত ভোটার? আমার বাবা আছে, 2023 সালে মারা গেছে, রঞ্জিত রায়। ওনারও নাম রয়েছে? ওনার নাম রয়েছে ভোটার লিস্টে। তারপর আমি জানি ওখান থেকে কেটে দেবে, কোনো ডেথ সার্টিফিকেটও রয়েছে, কোনো অসুবিধা নেই। পঞ্চায়েতের থেকে আমরা সার্টিফিকেট এনেছি, তাও বলেছি। ওনারা যদি না কাটে সেটা তো আমাদের কিছু করার নেই। মানে 2019 মানে তারপরে আরও দুটো ভোট হয়ে গেছে। হ্যাঁ, সেক্ষেত্রে কি আপনি ওনার নামে তো যদি ভোট পড়ে থাকে সেটা আপনারা সেটা না জানবো না, জানবো কি করে ওটা। বিজেপির এই অভিযোগকে কার্যত অস্বীকার করে ব্যারাকপুর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী কি বললেন, শুনবো। এখানে তার রেশন কার্ড সিলিন্ডার করবে, তারপরে সে তার ডেথ সার্টিফিকেটটা পঞ্চায়েত থেকে পাবে। তাহলে আপনার কি মনে হয় যে এতগুলো মানুষ তার পরিবারের ডেথ সার্টিফিকেট কত কাজে লেগে, এটা আপনি জানেন? তাহলে এতগুলো পরিবারের মানুষ তার ডেথ সার্টিফিকেট ছাড়া তারা চলছে। আমাদের ব্লকে কম বেশি প্রায় এই যে লাস্ট ভোটার কাজ হলো, এইটুকু 6টা পঞ্চায়েতের মধ্যে প্রায় 8,500-এর ওপরে ফর্ম জমা পড়েছে। ঠিক আছে, আমাদের সরকারি আধিকারিকরা সেগুলো সক্রিয়ভাবে কাজ করেছে। এবার মানুষ তো সবাই, দু একটা ভুল হতে পারে, পরবর্তীকালে যখন যেটা যেভাবে অভিযোগপত্রে জমা পড়েছে আমরা সেটা সেইভাবে রিকভারি করেছি। উল্লেখ্য, 4 নভেম্বর থেকে পশ্চিমবঙ্গ সহ আরও 11টি রাজ্যে শুরু হচ্ছে এসআইআর। বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসবে এনুমেরেশন ফর্ম। কেউ রাজ্যের বাইরে গেলে বা প্রবাসীরা অনলাইনেও ফর্ম ভরতে পারবেন। অন্যদিকে খসড়া ভোটের তালিকা প্রকাশিত হবে 9 ডিসেম্বর। সেই তালিকা নিয়ে অভিযোগ থাকলে 9 ডিসেম্বর থেকে 8ই জানুয়ারির মধ্যে জানাতে হবে। পরবর্তী পর্যায়ে 9 ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি পর্যন্ত চলবে অভিযোগ শোনা এবং খতিয়ে দেখার কাজ। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে 7ই ফেব্রুয়ারি। এই প্রক্রিয়াকে ঘিরে অযথা আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানাচ্ছে স্বপ্নাবিক নিউজ। রাজা দে স্বপ্নাবিক নিউজ খোলা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন স্বপ্নাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।